শয়তান আয়না। আমাকে দেখা তো দেখি আমার সতীনের কন্যা কিরণমালা তার স্বামীকে হারিয়ে শোকে এখন কি করছে, কি অবস্থায় আছে অমৃতনগরীর রাজপ্রাসাদে। দেখা দেখো। তবে কি আমি আমার কুমারকে আর ফিরে পাবো না মহর্ষি? আমি আমার কুমারকে আর ফিরে পাবো না? কোনো উপায় নেই মহর্ষি, কোনো উপায় নেই। কি হলো, কি হলো? তুমি কুমারের প্রাণী কেড়ে নিলে? না, তোমাদের কোথাও ভুল হচ্ছে। আমার কুমার মরেনি, সে বেঁচে আছে। দেখবে এক্ষুনি আমার সাথে কথা বলবে, তাই না কুমার? এক্ষুনি হেসে উঠবে, এক্ষুনি আমার কিরণমালা বলে ডাকবে। কি হলো, তুমি চুপ করে আছো কেন? বলো কুমার, কুমার কথা বলো। না, কুমার আর নেই, কুমার মৃত। সচ্চার রাতে তুমি বিধবা হয়ে গেলে। কি হলো তোমার? কিরণমালা, তোমার চিঠির সিঁদুর আমাদের কুমারকে বাঁচাতে পারেনি। দেখো কুমার নেই, নেই কুমার। তোমার স্মৃতির সিঁদুর মুছে গেছে। হতে পারে না, আমি বিশ্বাস করি না। কুমার আছে, আছে। নায়না, কি দেখালি তুই, কি দেখালি? আমি তোকে আজই শেষ করে দেব। ও মা গো, মা, হতে পারে আমরা রাক্ষসী, তা বলে কি আমাদের শরীরে দয়া মায়া বলে কিছুই থাকতে নেই মা? কুমারের প্রাণবায়ু তোমার শরীরে প্রবেশ করার পর তুমি তোমার আগের শক্তি কতটা ফিরে পেয়েছো সেটা পরীক্ষা করে দেখা প্রয়োজন। কুমারের এই অবস্থা কি করে হলো? আমি জানি না। কুমার কক্ষে ছিল না। আমি ছুটতে ছুটতে কিন্তু বোন, তোমার আর কুমারের তো আজ রাতে ফুলশয্যার কক্ষে থাকার কথা ছিল। তুমি হঠাৎ কুমারকে অমৃত কক্ষের সামনে কেন নিয়ে এলে?
কুমারকে অমৃত কক্ষে নিয়ে এসেছিলে? বিশ্বাস করুন, আমি জানি না। কি হলো? আমি তোমার অর্ধেক শক্তি ফিরে পেয়েছি, তাহলে তাহলে আমার মায়া কাজ করলো না কেন বাবা? কেন? না, দাঁড়াও, এখনই আমি আমার সমস্ত ভয়ঙ্কর অস্ত্রদের স্মরণ করব। আয় না, না, আমার কি হলো? এ কি হলো? আমার অস্ত্রটা আমার কাছে আসছে না কেন? কুমার কিভাবে এখানে এলো? মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি। কুমার ফুলশয্যার রাতে তার স্ত্রীকে ছেড়ে অমৃত কক্ষের সামনে আসতে যাবে কেন? কুমার জানে তার স্ত্রীকে নিয়ে অমৃত কক্ষে আসা যায় না। অমৃত কক্ষে শুধুমাত্র অমৃতের রক্ষকই প্রবেশ করতে পারে। তার মানে কুমারকে ছলনা করে হত্যা করার জন্যই তুমি 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 তাকে অমৃত কক্ষে নিয়ে এসেছিলে? ঠিক। এবার আমি তোমায় সম্মোহিত করব। তাকাও, তাকাও, আমার চোখের দিকে তাকাও। তুমি এখন আমার বশে। আমি এখন আপনার বশে। কোটিমা! বলো বোন, চুপ করে থেকো না, বলো। জানতে আমি বলেছিলাম তোমাকে ফুলশয্যার কক্ষের বাইরে কুমার গেলেই ওর প্রাণ সংশয় হবে। আর সত্ত্বেও তুমি খুন করেছো। তুমি আমার ছেলেকে খুন করেছো। তুমি তুমি খুনি, খুনি। আমি তোমায় খুব ভালোবাসি কুমার। তোমায় ছেড়ে আমি বাঁচতে পারবো না। আমি আসছি কুমার, আমি 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 তোমার কাছে আসছি।